ভাইয়ের আমার, আল্লাহ বললেন মায়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। বলেন দেখি, একজন মা, যেই মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, সেই মাই জানে সন্তান গর্ভে ধারণ করা এটা কত কষ্টের কাজ। ঠিক না বেটি? পৃথিবীর কোন বাবা এই ইতিহাস জানে না। আল্লাহর রাসূল, আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে ভালো সৎ আচরণের অধিকারী কে? কাকে আমি সবচাইতে বেশি মর্যাদা দিব? কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী, আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। তোমার মাকে তুমি সবচাইতে বেশি মর্যাদা দিবা, সবচাইতে বেশি তোমার মাকে তুমি ভালোবাসবে। আল্লাহর নবীকে সাহাবী বললেন, এরপরে কে? আল্লাহর নবী। এইবার সাহাবী আবার দ্বিতীয়বার বললেন, তোমার মা। আল্লাহর নবীকে সাহাবী আবার বললেন, এরপরে কে? আল্লাহর রাসূল। আল্লাহর নবী সাহাবীকে বললেন, তোমার মা। কয়বার হলো? তিনবার। আল্লাহর নবী হাদিসে তার সাহাবীকে জানিয়ে দিলেন, তিনবারই মায়ের কথা বললেন। চতুর্থবার বললেন, সুম্মা আবাকা। চতুর্থবার বললেন, তোমার বাবাকে তুমি বেশি ভালোবাসবে। বাবারা মনে হয় এবার রাগ করলো। ঠিক না ভাই? ঠিক। এত কষ্ট করে সন্তানের বাবা হলাম, জমি জায়গা জিরাত সব তাদের আমাদের পরিবর্তে তারা পাবে। তাদের কাপড় দিলাম, কাপড় দেই, টাকা দেই, পয়সা দেই, স্কুলের খরচ দেই, মাদ্রাসা পড়ার খরচ দেই, অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, এত কিছু করি। অথচ আল্লাহর রাসূল বাবার কথা মাত্র একবার বললো, আপনারা মনে হয় রাগ হলেন? ভাই, আপনারা রাগ হলেন? রাগ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী মায়ের কথা তিনবার কেন এখানে বললেন? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিস এবং এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আমাদের আপনাদের মা সকলেরই মা। পৃথিবীতে যত মা আছে, এই মায়েরা তিনটা কাজের আঞ্জাম দিয়ে থাকেন যা পৃথিবীর কোনো বাবা দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ? পৃথিবীর কোনো বাপ এই কাজ করতে পারে না। তার এক নম্বর হলো ওই যে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা তার পেটে সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে। বলেন ঠিক না বেটি? মা তার সন্তানকে পেটে রাখে, এতে মায়ের কষ্ট হয় না? হয় না? যারা একটু বাবা আছেন হাত তুলে বলবেন, ভাই কষ্ট হয় না? হয় না? যারা আমরা বাবা আছি, এটা তো আমরা উপলব্ধি করি অন্তত তার পাশে থেকে। কষ্ট হয় না? হয় না? 100% কষ্ট হয়। এটা আল্লাহর কথা। বলেন না সুবহান। আধুনিক বিজ্ঞান পৃথিবীর এই মেকানিজম এখন পর্যন্ত বলতে পারে না মায়ের পেটে 22 সপ্তাহর আগে, 7 সপ্তাহর আগ পর্যন্ত, 6 সপ্তাহ 7 সপ্তাহের আগ পর্যন্ত বলতে পারে না মায়ের গর্ভে সন্তানটা আসার পরে এই সন্তানটা জীবিত না মৃত্যু। 7 সপ্তাহ 8 সপ্তাহ পর্যন্ত বলতে পারে না। মায়ের পেটে সন্তানের বয়স যখন 7 সপ্তাহ হয়ে যায়, তখন মা এবার খেতে পারেন না। এইবার পেটের মাঝে সন্তান হার্টবিট পেয়ে যায়। আধুনিক বিজ্ঞান বলছে 7 সপ্তাহ 8 সপ্তাহের মাঝে সন্তান হার্টবিট পায়, একটু একটু করে নাড়া দেয় পেটের মধ্যে। এইবার মা আর ঠিকভাবে খাবার খেতে পারেন না, চলতে পারেন না, ঠিক মতো উঠতে পারেন না, মাথা ঘুরে পড়ে যায়, নানান রকম সমস্যা হয়। 22 সপ্তাহ যখন মায়ের পেটে এই সন্তানের বয়স হয়, বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে তখন তার পুরো শরীরের অবয়বটা পূর্ণাঙ্গতা লাভ করে, হাত পাগুলো হয়ে যায়, হাত পায়ের নখগুলো হয়ে যায়। 22 সপ্তাহে একটা যখন আলট্রাসোনোগ্রাফি করবেন, দেখবেন এবার পূর্ণাঙ্গ অবয়বে একটা সন্তান মায়ের পেটের মধ্যে আছে। পৃথিবীর ইতিহাসে এর চাইতে আশ্চর্যজনক আর কোনো বিজ্ঞান নাই যে একটা জীবন্ত মানুষের মাঝে আর একটা জীবন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন করেন একেবারে সুন্দর করে নিরাপদভাবে। মায়ের পেট ছাড়া এমন সংরক্ষিত জায়গা পৃথিবীতে আর নাই। বলেন কথা ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, এত মায়ের দাম, এত মায়ের দাম। এইবার যখন 7 মাস হয়ে যায়, মা ডান দিকে ভালোভাবে শুইতে পারেন না,
বাম দিকে শুইতে পারেন না, শুইলে উঠতে পারেন না, দাঁড়ায় থাকলে বসতে পারেন না, বসে থাকলে আর শুইতে পারেন না, কত না কষ্ট হয়। হঠাৎ করে বলে, ও আব্দুল্লাহর আব্বা, আব্দুর রহিমের আব্বা, যদি প্রথম সন্তান হয় তাহলে নাম ধরে হয়তো বলে আমাকে তুমি ধরো ধরো, আমি শুইতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, আমার নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যায়, আমি মনে হয় আর বাঁচবো না গো, আমাকে দয়া করে আজকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি যদি মারা যাই, এই সন্তানটা প্রসব করতে গিয়া আর আমার সন্তান যদি বেঁচে থাকে গো, মায়ের আদর বাবার আদর দিয়া তুমি আমার সন্তানকে প্রতিপালন করো। বলেন মায়েরা, বলে না? বলে না? এমন মা কার কার আছে? একটু হাত তুলে দেখান তো ভাই, কার কার আছে? লিল্লাহি তাকবীর। বেঁচে আছেন কার কার? আপনারা ভাগ্যবান। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার বাবা তোমার জন্য, মা তোমার জন্য জান্নাত, অথবা তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নামের কারণ। আমরা আমাদের আব্বা আম্মার সেবা শুশ্রূষা, তাদের মহব্বত ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে আমরা যদি করতে পারি, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মায়েদেরকে তুমি হায়াত দারাজ করো, বাবাদের হায়াত দারাজ করো। একটু হাত তুলেন তো, কাদের আব্বা আম্মা নাই? বলেন, হাত তুলেন। এই নিয়ামত কাদের কাদের নাই? কাদের আব্বা আম্মা নাই? অনেকেরই নাই। আপনারা মনে হয় মন খারাপ করছেন যে আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো, বাড়ি গিয়ে আমি তাদের সেবা করতাম। কোরআন হাদিস যা বলে, হুজুরের মুখে যা বয়ান শুনলাম, তাতে আব্বা আম্মার খেদমত করলে মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা এরও সমাধান কোরআনে দিয়েছে। যাদের বাবা মা নাই, তারা বাবা মায়ের জন্য দোয়া করবে, দান সাদকা করবে, এই আমলটাও তাদের কবরে পৌঁছবে। বলেন না সুবহান। শুধু তাই নয়, কোনো নেককার সন্তান যদি বাপ মায়ের জন্য দুনিয়াতে বাপ মায়ের নিয়াতে খালি বলে, খালি মুখ দিয়ে যে আমি মায়ের জন্য বাবার জন্য এই সম্পদ, এই অর্থটা দান করলাম, আল্লাহর নবী বলেন এই নেককার সন্তান শুধুমাত্র বলতে বাকি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সন্তানের আমলে রাজি হয়ে খুশি হয়ে তার বাবা মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে যদি এই মাদ্রাসাতুল আকসা নুরানি হাফেজিয়া মাদ্রাসার জন্য আপনাদের কিছু মাল কুরবানি করতে হয় বাপ মায়ের নিয়েতে, আপনারা রাজি আছেন কি? রাজি আছেন? বলে হুজুর আপনি যতই বক্তব্য দেন অসুবিধা নাই, মাগার মাল খরচ হবে না। এমন কেউ আছে নাকি এখানে? কি এমন আমরা আছি? না, ইনশাল্লাহ নাই। আমি জানি মাধবপুর এলাকার মানুষেরা বড়ই দানবী। আমার এলাকার এক যুবক ভাই বিবাহ করবে। কি করবে? বিবাহ করবেন। তো ঘটক, আগের যুগের মানুষ, মারা গেছেন বেচারা, আল্লাহ ক্ষমা করুন। তো আগের যুগের মানুষ ঘটককে বলছে, হাগো ইয়া জামাই কেমন, জামাইয়ের চলাফেরা কেমন, জামাই কেমন? তো ঘটক বলছে মেয়ের বাবাকে, যেটা শ্বশুর হবে, তাকে বলছে, শোনো, হাতে পানি না নিলে পারে, হাতে পানি নিলে কিন্তু পানিটা যদি আঁচলটাকে যদি আমরা মুখটাকে যদি আমরা বুঝে নিই, তবুও আঙ্গুলের ফাঁক ফাঁক দিয়ে পানি পড়ে। পড়ে না? পড়ে না? থাকে না? পড়ে যায় না ফাঁক দিয়ে দিয়ে? তো হাতে পানি নিলে পানি পড়তে পারে, কিন্তু জামাইয়ের কাছে যদি 1 টাকাও থাকে জীবনেও ওটা বের হবে না। কি? জামাইয়ের কাছে যদি 1 টাকা থাকে জীবনেও এটা বার হবে না। এমন তোমার জামাই। বলেন তো, জামাই কৃপণ না দানশীল? বলেন বলেন, জামাই কৃপণ না দানশীল? কৃপণের ঘরের কৃপণ, ঠিক না বেটি? তাই আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন হব না, দানের ক্ষেত্রে আমরা হব উদার। বাবা মা আমাদের জন্য সব রেখে গেছেন। আমি একটা হাদিস শোনাবো, তারপরে আমি দানের বিষয়টা একটু সামনে যাব, একটু হুজুর। সেটা হলো যে 1 নম্বর কাজ হলো, মা এই যে সন্তানকে পেটে ধারণ করে, এটা পৃথিবীর কোনো বাবা করেন না, এজন্য মায়ের এত মর্যাদা। 2 নম্বর হলো, প্রত্যেকটা মা সন্তান জন্ম দিতে গিয়ে যে শ্রম এবং যেই কষ্ট এবং যেই মানে কি মৃত্যুর হাত থেকে নতুন করে জীবন ফিরে পায়, এই কষ্ট পৃথিবীর কোনো বাবা অনুভব করতে পারে না। 3 নম্বর, এই যে দুধ পান করানো থেকে নিয়ে 7-8 বছর পর্যন্ত একটা সন্তানকে কোলে কাকালে করে প্রতিপালন করা, খাওয়িয়ে দেওয়া, পোশাক আশাক পরানো, এই যে দায়িত্বগুলো পালন করা, একজন মা যত সুন্দর করে সুচারুরূপে বিশেষ করে বুকের দুধ পান করানোর যে ভূমিকা রাখে, এটা পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব নয়। এই 3টি কারণে আল্লাহর রাসূল মায়ের মর্যাদা বেশি দিয়েছেন। বলেন ঠিক আছে না বেটি? বলেন ঠিক আছে না বেটি? লিল্লাহি তাকবীর। আর এই মাকে ওই
এই মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে মাসে মাসে 5,000 টাকা দিবেন, আর মায়ের ঋণ অশীল হবে ভাই? পূর্ণ হবে সম্ভব? মায়ের পায়ের চামড়া দিয়া আপনি যদি আপনার মায়ের আপনার শরীরে চামড়া দিয়া মায়ের পায়ের যদি জুতো বানায় দেন, তবুও ঋণ শোধ হবে না 1 ফোঁটা দুধের। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। সুতরাং এ মা আমাদের যাদের আছে, মা বাবার জন্য আমরা দান সৎকার করব।